সুন্দরবন ট্যুরের প্রধান দুটি আকর্ষণ, একটি হলো দক্ষিণ রায়ের দেখা পাওয়া আর দ্বিতীয়টি হলো কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। আমরা সুন্দরবন বর্ষার সময় গিয়েছিলাম। এই সময় সুন্দরবনে ইলিশ উৎসব হয়। সুন্দরবন কোথায়? সুন্দরবন দক্ষিণ 24 পরগনার দক্ষিণে আর উত্তর 24 পরগনার দক্ষিণ পূর্ব প্রান্তে সুন্দরবন অবস্থিত। কয়েকশো খাঁড়ি ও উপনদী দ্বারা বিভক্ত এই অঞ্চলটি গঙ্গা, পদ্মা ও মেঘনা এই তিনটে নদীর অববাহিকায় বদ্বীপ অঞ্চল নিয়ে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন তৈরি হয়েছে। প্রায় 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে এই বনাঞ্চল। ভারতবর্ষে রয়েছে এর 38% আর বাকি 62% রয়েছে বাংলাদেশে। সুন্দরবন কেন বিখ্যাত? সুন্দরবন মূলত দুটি জিনিসের জন্য বিখ্যাত। প্রথমটি হলো রয়্যাল বেঙ্গল টাইগার আর দ্বিতীয়টি হলো ম্যানগ্রোভ অরণ্য, যা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। 1984 সালে সুন্দরবনকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয় এবং 1987 সালে এই বিস্তৃত বনাঞ্চলকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দিয়েছে। সুন্দরবনে কি কি দেখার আছে? সুন্দরবনের মূল আকর্ষণগুলির মধ্যে রয়েছে পাখিরালয়, সজনাখালী ওয়াচ টাওয়ার, সুধর্ণখালী ওয়াচ টাওয়ার, দোবাঁকি ক্যাম্প ও ক্যানোপি ওয়াক, ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার ইত্যাদি। আর গোসাবাতে রয়েছে বেকন সাহেবের বাংলো। রবীন্দ্রনাথ এসে থাকতেন এই বাংলোয়। আমরা এখন চলে এসেছি গোসাবা ঘাটের কাছে। তো গোসাবা ঘাটে নামলেই এই যে গোসাবা ঘাট গেট করা রয়েছে, আর গেট থেকে বেরোলেই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোটি। সুন্দরবন ঘুরতে এসে এখন আমাদের বোট এসে দাঁড়িয়েছে গোসাবাতে। তো গোসাবাতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাংলো আছে এবং এইখানে দেখতে পাবেন আপনারা পার্কের ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বেকন সাহেব বসে চা পান করছেন। বর্তমানে এটা বন্ধ আছে, রেনোভেশনের কাজ চলছে সেই জন্য, কিন্তু যখন এই পার্কটা খুলে যাবে তখন কিন্তু গোসাবার একটা খুব ভালো টুরিস্ট অ্যাট্রাকশন হতে চলেছে এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোটি। এর উল্টো দিকের পথে কিছুটা গেলেই রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো। বর্তমানে হ্যামিল্টন সাহেবের বাংলোতে ঢোকা যায় না, তবে বাইরে থেকে কিন্তু চারপাশটা ঘুরে দেখে নেওয়া যেতে পারে এবং ছবিও তোলা যায়। সময় থাকলে গোসাবা বাজারটি একটু ঘুরে দেখে নিতে পারেন। এই বাজারটিতে প্রয়োজনীয় সামগ্রী ছাড়াও আপনারা সুন্দরবনের মানুষের তৈরি বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাবেন এবং এখান থেকেও আপনারা মধু সংগ্রহ করতে পারেন। 2 রাত 3 দিনের প্যাকেজে সাধারণত এই জায়গাগুলি ঘুরে দেখানো হয়। আমরা এখন চলে এসেছি সুন্দরবন ট্যুরের সেকেন্ড ডেস্টিনেশনে। এটা হচ্ছে বেকন সাহেবের বাড়ি। এর আগে দেখালাম রবীন্দ্রনাথ ঠাকুর, আর রবীন্দ্রনাথ ঠাকুর একটা বাংলো ছিল, সেটা হচ্ছে গোসাবা হাটের একদম কাছেই। আর গোসাবা হাট থেকে সোজা এসে বাজারের মধ্যে থেকে 3-4 মিনিট হাঁটলেই আপনারা বেকন সাহেবের বাড়িটাও দেখতে পাবেন। এর পাশাপাশি যে জায়গাগুলি ঘুরে নেওয়া যেতে পারে সেগুলি হলো চেঙ্গিখালী ওয়াচ টাওয়ার, বুড়ির ডাবরি ওয়াচ টাওয়ার, নেতিধোপানি ওয়াচ টাওয়ার, সড়কখালী, বনি ক্যাম্প, হলিডে আইল্যান্ড, কলসদ্বীপ ইত্যাদি। এর মধ্যে বাংলাদেশের বর্ডারে অবস্থিত চেঙ্গিখালী ওয়াচ টাওয়ার ও বুড়ির ডাবরি ওয়াচ টাওয়ার যেতে চাইলে প্রয়োজনীয় অনুমতি ও রক্ষী নিতে হবে। নেতিধোপানি ওয়াচ টাওয়ারটিও জঙ্গলের অনেক গভীরে যেতে হয়, তাই এর জন্য বিশেষ অনুমতি লাগে। নেতিধোপানি মূলত এই জায়গাটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দিয়েছে। কলকাতা থেকে সুন্দরবন কিভাবে পৌঁছাবেন? সুন্দরবন পৌঁছানো যায় বিভিন্নভাবে। এর মধ্যে ক্যানিং স্টেশন হয়ে পৌঁছানোটাই সবথেকে সহজ রাস্তা। শিয়ালদা সাউথ ডিভিশন থেকে ক্যানিং লোকাল ধরে পৌঁছে যান ক্যানিং স্টেশনে। দূরত্ব 48 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টা 15 মিনিট মতো। সকাল 8:28 লোকাল ধরলে 9:30 থেকে 9:45 মধ্যে পৌঁছে যাবেন ক্যানিং স্টেশনে। আমরা সুন্দরবন যাচ্ছি প্যাকেজ ট্যুরের আন্ডারে। আমাদের 2 রাত 3 দিনের ট্যুর প্যাকেজ হয়েছে। এর প্যাকেজ ট্যুর শুরু হচ্ছে ক্যানিং থেকেই। ওনারা গাড়ি পাঠাবেন বা অটো টোটো যা হোক কিছু একটা পাঠাবেন, সেখান থেকে আমরা সোনাখালী যাবো, সোনাখালী থেকে বোটে করে সুন্দরবন ঘুরে বেড়াবো। যেহেতু আমরা এটা প্যাকেজ ট্যুরে যাচ্ছি সেই জন্য আলাদা করে কোনো হেডেক নেই। আর কিছু কিছু জায়গায় প্যাকেজ ট্যুর নেওয়াটাই ভালো, কারণ এইসব জায়গায় তো গাড়ি ঘোড়ার কোনো ব্যাপার নেই। ওনাদের আন্ডারে থাকলে ওনারাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন, বোটে করে ঘুরে বেড়ানোর ব্যবস্থা করবেন। অবশেষে আমরা পৌঁছে গেছি ক্যানিং স্টেশনে। আমরা শিয়ালদা থেকে ক্যানিং পৌঁছাতে মোটামুটি ঘন্টা 1.5 মতো সময় লাগে। আর এবার আমরা সুন্দরবন যাচ্ছি 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান করে। আমরা যে প্যাকেজ ট্যুর নিয়েছি সেটা হচ্ছে শুক্র, শনি, রবি। এখানে আমরা এখন ক্যানিং এসেছি, এখান থেকে যাবো সোনাখালী, সোনাখালী থেকে বোটে করে ঘুরবো সুন্দরবন। কলকাতার এসপ্ল্যানেড বা হাওড়া থেকে বাসে নামখানা, সোনাখালী, নাজাট, রায়দিঘি হয়েও সুন্দরবন পৌঁছানো যায়, তবে ক্যানিং দিয়ে প্রবেশ করাটাই সবথেকে উপযুক্ত পথ। এই কারণে ক্যানিংকে বলা হয় গেটওয়ে অফ সুন্দরবন। ক্যানিং থেকে দুভাবে সুন্দরবন পৌঁছানো যেতে পারে।
একটি হলো বাসন্তী হয়ে সোনাখালী ঘাট, ক্যানিং স্টেশন থেকে অটোতে করে প্রায় 40 মিনিট মতো লাগে। আর হচ্ছে গোসাবার কাছে গদখালি ঘাট, অটোতে কম বেশি 1 ঘন্টার মতো লাগে। ক্যানিং স্টেশনের বাইরেই রয়েছে প্রচুর ট্যুর অপারেটরের অফিস, সেখানে কথা বলে বেরিয়ে পড়তে পারেন, অথবা আগে থেকে যদি ট্যুর অপারেটরের সাথে কথা হয়ে গিয়ে থাকে তাহলে স্টেশনে পৌঁছে তাদের সঙ্গে যোগাযোগ করে নিন। আর সোনাখালী পৌঁছে সেখানে নির্ধারিত বোটে উঠে পড়লেই শুরু হয়ে যাবে আপনার সুন্দরবন ভ্রমণ। আমরা এবার যাদের সাথে সুন্দরবন প্যাকেজ ট্যুর করছি, মানে শেখরদার সাথে, ওনার অফিস হচ্ছে ট্রাভেল ডেস্টিনেশনস সুন্দরবন। আর ওনার অফিসটা আপনারা পেয়ে যাবেন ক্যানিং স্টেশন থেকে বেরোলেই যে টিকিট কাউন্টারটা আছে, টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আপনারা ডান দিকে এলেই পেয়ে যাবেন ওনার অফিস। আমরা এবার অটোতে বসে পড়েছি, এখান থেকে আমরা অটোতে করে যাব সোনাখালী। ক্যানিং স্টেশন থেকে আমরা একটা অটোতে করে পৌঁছালাম সোনাখালী। অটোতে টাইম নিল 8 ঘন্টা মতো। রাস্তা মোটামুটি ভালো, কোনো অসুবিধা নেই। আর একটা কথা বলি, আপনাদের যা শুকনো খাবার দাবার কেনাকাটি এখানেই সেরে ফেলবেন, কারণ এরপরে কিন্তু পুরো জার্নিটাই জলে, এবং প্রয়োজনীয় যে সমস্ত ওষুধ আপনাদের দরকার লাগে অবশ্যই অবশ্যই সঙ্গে রাখবেন। এটা মারাত্মক দুলছে। তো আমরা এখন সুন্দরবন যাওয়ার জন্য রেডি, আমরা বোটে উঠে পড়েছি। তো বোট ছাড়ার আগে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আমাদের এই 10:30 এখন 10:30 মতো বাজে। এখন ব্রেকফাস্ট এসছে কচুরি, আলুর দম আর রসগোল্লা। আমি সবার কাছে শুনেছি সুন্দরবনে খাওয়া দাওয়া নাকি দারুণ ব্যাপার, পুরো বিয়ে বাড়ির মতো। এখন এটা দিয়ে শুরু হয়েছে, এটা খাবো দাবো, এরপরে দেখি আর কি হয়। আর আসার সঙ্গে সঙ্গে জলের বোতলও দেওয়া হয়েছে। সোনাখালী থেকে সুন্দরবন যাওয়ার জন্য আমাদের বোট এখন ছেড়ে দিয়েছি। চলুন এবার দেখা যাক কি কি ডেস্টিনেশন আমরা ঘুরি, কিভাবে দিনটা এক্সপ্লোর করি। আমি এখন দাঁড়িয়ে আছি সুন্দরবনে যে বোটে করে যাচ্ছি আমরা, সেই বোটের নিচে। এখানে এখন আমাদেরকে মাছ ভাজা দেওয়া হয়েছে, এখন আমরা মাছ ভাজা খাচ্ছি। আর বোটের নিচে শোয়ার ব্যবস্থাটা কিন্তু এরকম, এখানে অবশ্য কেউ নেই, সবাই উপরে বসে হাওয়া খাচ্ছে। তো আমরা একটু নিচে এসেছিলাম। আর এখানে টয়লেটের ব্যবস্থাও আছে, হাত ধোয়া, ডাস্টবিন সবকিছুই আছে। সুন্দরবনে কোন এলাকায় থাকা উচিত? সুন্দরবনে পাখিরালয় ঘাটের কাছে থাকাটাই আদর্শ। পাখিরালয় ঘাটের আশেপাশেই পেয়ে যাবেন অনেকগুলি হোটেল, রিসর্ট, গেস্ট হাউস ইত্যাদি। আবার আপনি সুন্দরবনের বৃহত্তম দ্বীপ গোসাবাতেও থাকতে পারেন। এখান থেকেও বোটে করে আপনি সুন্দরবন ঘুরতে পারেন। যারা সুন্দরবনে কোনো প্যাকেজ ট্যুরে আসতে চান না, তারা ক্যানিং থেকে নিজের খরচায় পাখিরালয় অথবা গোসাবায় এসে সেখানে হোটেলে নিজেদের মতো করে থাকতে পারেন এবং সুন্দরবন ঘুরে দেখতে পারেন। সুন্দরবনে থাকার জন্য কি কি হোটেল আছে তার একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। সুন্দরবনে সাইট সিনের জন্য কিভাবে বোট বুক করবেন? সুন্দরবনে সাইট সিন বলতে বোটে করে ভেসে বেড়ানোটাকেই বোঝায়। যদি ট্যুর অপারেটরের সাথে যান তাহলে সমস্ত খরচাটাই ইনক্লুডেড থাকে। আর যদি নিজেরা হোটেল ভাড়া করে থাকেন তাহলে পাখিরালয় ঘাটের কাছেই আপনারা হোটেল পেয়ে যাবেন। সেখান থেকেই আপনারা আপনাদের পছন্দ মতো বোট দরদাম করে ভাড়া করে নিতে পারেন। আর সুন্দরবনের স্পটগুলি ভিজিট করার জন্য পারমিশন লাগেন, তাই বোটের সঙ্গে যখন কথা বলবেন এই ব্যাপারটা নিয়ে অবশ্যই কথা বলে নেবেন। সুন্দরবনে বোট সাফারির টাইমিং কি আছে? সুন্দরবনে ভোর 4টে থেকে বিকেল 4:30 পর্যন্ত বোট সাফারি করা যায়। আর সন্ধ্যে 6:30টার পরে সুন্দরবনে কোনো বোটই চলাচল করার অনুমতি নেই। স্পিড বোটটা গেল, এটা হচ্ছে ফরেস্টের টহলদারি বোট। এবারে জেনে নেব সুন্দরবনে শপিং করবেন কোথায় বা কি কি শপিং করবেন।
সুন্দরবনে পাখিরালয় ঘাটের আশেপাশে সমস্ত হোটেলগুলি গড়ে উঠেছে, তাই এর পাশেই সুন্দরবনে শপিং করার জন্য একটি ছোট বাজারও তৈরি হয়েছে। এখানে খুব ভালো মধু তো পাবেনই, তার সঙ্গে সঙ্গে পাবেন নানা ধরনের কাঠের জিনিসপত্র, সুন্দরী, গেঁয়ো, গড়ান, এই সমস্ত গাছের ছোট ছোট চারা, প্রচুর ধরনের অ্যানিমাল, সফট টয়েজ ইত্যাদি। আর সুন্দরবনের আসল মধু কোথায় পাওয়া যায় এবং জিনিসপত্রের কি দাম তার একটি সেপারেট ভিডিও আছে, সেটা দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এইটাই হচ্ছে সুন্দরী গাছ। এখানে এই গাছও আপনারা কিনে নিয়ে যেতে পারেন, মাত্র 15 টাকা করে দাম। এই যে পিছন দিকটা এরকম চকচকে হয়, এই জন্য এই গাছের নাম সুন্দরী গাছ। 90 টাকা করে টুপি দেখছি, দেখি। সুন্দরবন ট্যুরের জন্য কতদিন যথেষ্ট? সুন্দরবন ঘোরার জন্য নানা ধরনের ও দামের প্যাকেজ পাওয়া যায়। এর মধ্যে রয়েছে 1 রাত 2 দিন, 2 রাত 3 দিন ও 3 রাত 4 দিনের প্যাকেজ। প্রচলিত প্যাকেজগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হলো 2 রাত 3 দিনের প্যাকেজটি। তবে চেঙ্গিখালি ওয়াচ টাওয়ার, বুড়ির ডাবরি ওয়াচ টাওয়ার, নেতিদোপানি ওয়াচ টাওয়ার, সড়কখালি, বনি ক্যাম্প, হলিডে আইল্যান্ড, কলসদ্বীপ ইত্যাদি জায়গাগুলি যদি ঘুরতে চান তবে বেশি দিন লাগবে এবং তার জন্য গভর্নমেন্টের আলাদা পারমিশনও লাগবে। সুন্দরবন ভ্রমণের খরচ কত? আসুন আমাদের ট্যুর অপারেটরের কাছ থেকেই জেনে নিই সুন্দরবন প্যাকেজ ট্যুরের লেটেস্ট প্রাইস কি চলছে। সুন্দরবন প্যাকেজটি শুরু হচ্ছে 3900 টাকায় পার ডে পার হেড নর্মাল রুম। এছাড়াও আমার চ্যানেলের নাম বললে ওনারা অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দেবেন। সুন্দরবন প্যাকেজ ট্যুরটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, সেটি দেখে নিতে পারেন। সুন্দরবন ঘোরার সেরা সময় কি? সারা বছরই সুন্দরবন যাওয়া যায়, কিন্তু সবচেয়ে উপযুক্ত সময় হলো নভেম্বর থেকে মার্চ। জুন থেকে সেপ্টেম্বর এখানে বর্ষার সময়। যদিও বর্ষায় সুন্দরবন এক অনন্য রূপ ধারণ করে। এই সময় এখানে ইলিশ উৎসবও হয়, আর তার আকর্ষণও কিছু কম নয়। ইলিশের নানান লোভনীয় পদের সাথে সাথে জঙ্গলের ভয়াল রূপ দেখার মধ্যে মজাই আলাদা। সময় বিশেষে প্যাকেজের দামেরও রদবদল হয়ে থাকে, তাই আগে থেকে বুকিং করে নিয়ে যাওয়াই ভালো। সুন্দরবনে আমাদের লাস্ট দিন, আজকে আমরা ফিরত যাচ্ছি, লাঞ্চ করব, তারপরে আমাদের বোট নামিয়ে দেবে সোনাখালীতে। তো আজকে আমাদের দুপুরের মেনুতে ফার্স্টে চলে এসছে ইলিশ বিরিয়ানি, আর পাশে হচ্ছে ইলিশের পারফেক্ট মরশুম, সেখানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে এখন ইলিশ বিরিয়ানি খেয়ে দেখি কিরকম লাগছে। সুন্দরবন ট্যুর প্ল্যান। আসুন এবারে জেনে নেওয়া যাক আমাদের 2 রাত 3 দিনের সুন্দরবন ট্যুর কিরকম ছিল। প্রথম দিন ক্যানিং স্টেশনে পৌঁছে ট্যুর অপারেটর ট্যুরিস্ট ডেস্টিনেশনের সাথে যোগাযোগ করে অটোতে করে পৌঁছে গেলাম সোনাখালী ঘাটে। এখান থেকে জলপথে শুরু হয় সুন্দরবন যাত্রা। ছোট, বড় ও মাঝারি নানা মাপের লঞ্চ রয়েছে। যাত্রী সংখ্যা অনুযায়ী লঞ্চ আগে থেকে ঠিক করা হয়ে থাকে। যাত্রাপথে প্রথম স্টপেজ হচ্ছে গোসাবা। আমরা এখন গোসাবা এসেছি, তো এখান থেকে আমরা যাবো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখতে। গোসাবাতে রয়েছে বেকন সাহেবের বাংলো। রবীন্দ্রনাথ এখানে এসে থাকতেন। এই বাংলোর উল্টো দিকের পথে কিছুটা এগিয়ে গেলেই রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো। সময় থাকলে গোসাবা বাজারটিও একটু ঘুরে দেখে নিতে পারেন। আমরা এখন লাঞ্চ করতে বসেছি, বোটের মধ্যেই লাঞ্চ হচ্ছে। আমরা দুটো স্পট ঘুরে এসেছি, তারপরে এখন 2টো নাগাদ বাজে, তো 2টোর সময় আমরা খেতে বসেছি। আমাদের দেওয়া হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, আর এটা হচ্ছে কচু শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর আলু, বেগুন, আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে ঝোল, আর এটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি। এইরকম বড় বড় সাইজের ইলিশ। শিকড়টার সাথে এলে মোটামুটি খাওয়া দাওয়াটা বিয়ে বাড়ি স্টাইলে হবে। দুপাশের জঙ্গল, মনোরম দৃশ্য দেখতে দেখতে পাখিরালয়ে পৌঁছাতে প্রায় দুপুর গড়িয়ে গেল। অবশেষে আমরা জল থেকে ডাঙায় এসেছি, আমরা সুন্দরবনে চলে এসেছি। এটা আমরা আছি এখন পাখিরালা ঘাটে, এখান থেকে ভ্যানে করে যাব হোটেলে। আর এখন লো টাইড চলছে, সেটা এই দিকটা দেখলে বুঝতে পারবেন। যখন হাই টাইড হয় তখন জলটা কিন্তু আরো অনেক উপরে উঠে যায়। প্রথম দিনের যাত্রা এখানেই শেষ। এবারে হোটেলে পৌঁছে বিশ্রাম নিয়ে অবশেষে আমরা হোটেলে পৌঁছে গেছি। এই হোটেলটির নাম হচ্ছে সুন্দরবন টিউলিপ হোমস্টে। আমাদের রুম নাম্বার হচ্ছে 106। এটা একটা এসি রুম। আসুন আপনাদেরকে ভিতরটা দেখাই। এটা একটি ডাবল বেডেড রুম। এখানে বসার জন্য চেয়ার, ড্রেসিং টেবিল একটা ছোটখাটো করা আছে। এবার টয়লেটটা একটু দেখাই। আর এই পর্দার পিছনে কি আছে আসুন দেখি। একদম রাস্তার ওপরেই হোটেলটি, আর রাস্তার ওপরে হচ্ছে ধান মাঠ। দারুণ সুন্দর হাওয়া আসছে। এসি থাকা না থাকা একই ব্যাপারই। নদীর পাড়ে গিয়ে সূর্যাস্ত দেখার সাথে সাথে সন্ধ্যেবেলা পাখিরালয় মার্কেটটিও ঘুরে দেখে নিলাম। তারপর হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে ঘুম।
এরকম একটা বাড়িতে থাকার ইচ্ছা অনেক দিনের, সুন্দরবনে এসে এরকমই একটা বাড়ির দেখা পেয়ে গেলাম। বিকেলে আমাদেরকে টিফিনে দেওয়া হয়েছে নুডলস, মানে এগ চাউমিন আর কি, আর এর সঙ্গে আছে চা। সন্ধ্যার পর হোটেলে স্থানীয় লোকশিল্পীদের নাচ ও গানের অনুষ্ঠান আয়োজন করা হয়। এর পাশাপাশি আপনি যদি চান তবে ক্যাম্পফায়ারের আয়োজন করাও হয়ে থাকে। আর একটা আলু দিয়ে দিন। ঠিক, প্রথম দিনের সুন্দরবন ট্যুরের শেষে এখন আমরা ডিনার করতে বসে গেছি। এখন মোটামুটি 10টা বাজে। আমাদের ভাত, ডাল, আলু ভাজা আর মাটন দেওয়া হয়েছে। আগে কি দেওয়া হয়েছে দেখাচ্ছি। আর সকালবেলায় বললাম খাবারের টেস্ট কিন্তু ভালো, রাত্রিবেলাতে মাটনটা কিন্তু দুর্দান্ত হয়েছে। মাটন কষা নয় কিন্তু মাটনের ঝোল, পাতলা যে ঝোলটা হয় সেটা। দ্বিতীয় দিনটি হলো সুন্দরবন ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর দিন। সকালবেলা উঠে চা বিস্কুট খেয়ে লঞ্চে চলে এলাম। মর্নিং, আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আজকে সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন এবং আজকে আমরা যাব সজনেখালি, দোবাঁকে, সুধন্যখালি। চলুন সারাদিনে কি কি দেখা যায় আপনাদেরকে দেখাই। আর এটা হচ্ছে পখিরালয়ের সেকেন্ড ঘাট। আমরা এই ঘাটে নেমেছি, আমাদের বোট এখানে দাঁড়িয়েছিল। এখানের কাছে একটা হোটেলে আমরা ছিলাম। ওই যে সামনে বোটটা দেখতে পাচ্ছেন, মা অজন্তা লেখা আছে। আর বোটের ওই সামনে ডাব দিয়ে, ফুলমালা দিয়ে, লাল শালু দিয়ে ঢাকা দেওয়া আছে। ওটা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা যখন বোট ছাড়ে তখন ওনারা মা মনোবৈবির পুজো করেন এবং পুজো দিয়ে তারপরে বোটটা ছাড়ে। আমরা যে বোটটা বসে আছি তার থেকে দেখুন এই বোটটা কিন্তু অনেকটা ছোট। যারা ছোট ট্যুরে বা ছোট গ্রুপে আসবেন তারা কিন্তু এই বোটগুলো ভাড়া করতে পারেন। এই বোটে করেও ঘোরা যায়। এখানে বোটে নিচেও রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে। এগুলো তো সবকিছু ব্যবস্থা আছে, বাট বোটটা একটু ছোট। আবার সকালবেলা চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট। এটা হচ্ছে রাধাবল্লভী, এটা হচ্ছে ছোলা আর আলুর তরকারি, আর হচ্ছে সঙ্গে গোলাপ জামুন। কালকে বিকেলে যখন ফিরছিলাম তখন লো টাইড চলছিল, আপনাদেরকে দেখাচ্ছিলাম না, চারদিকে কাদা কাদা ভর্তি, গাছগুলো দেখা যাচ্ছে। কিন্তু এখন হচ্ছে হাই টাইড চলছে, সেই জন্য পুরো গাছের অর্ধেকটা পর্যন্ত জলে ডুবে রয়েছে। দ্বিতীয় দিনের প্রথম গন্তব্য সজনেখালি। এখানে রয়েছে সজনেখালি ওয়াচ টাওয়ার ও সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যানিচুরি। এখান থেকেই সুন্দরবনে গভীর জঙ্গলে ঢোকার অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। ট্যুর অপারেটররাই এই কাজটা করে থাকেন, সাথে অবশ্যই একজন গাইড রাখতে হবে। সুন্দরবনে আজকে আমাদের দ্বিতীয় দিন আর আমরা এখন চলে এসেছি ফার্স্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার দেখতে। এই সামনে এখানে অফিস আছে, যারা পার্সোনালি আসবেন টিকিট কেটে বা গাইড নিয়ে ঢুকবেন। আমরা যেহেতু গ্রুপে এসেছি অলরেডি আমাদের টিকিট কাটা, গাইড সব রেডি আছে। সজনেখালি ওয়াচ টাওয়ারের ভেতরে এসেছি। এখানে কিন্তু অনেক বিরল প্রজাতির কচ্ছপে ব্রিড করা হয়, সেইগুলো এর ভেতরে আছে, আপনারা দেখতে পারেন। সজনেখালি ওয়াচ টাওয়ার আছে, তার উপর থেকে বাঘ দেখতে পান আর না পান সুন্দরবনের কিন্তু একটা দারুণ ভিউ পাওয়া যায়। আর এখানে কিন্তু জিনিসপত্রটি সাবধানে রাখবেন, কারণ চারপাশে প্রচুর মাদর ঘোরাঘুরি করছে। আমরা এখন সজনেখালি ওয়াচ টাওয়ারের একদম উপরে উঠে চলে এসেছি। এটাই হচ্ছে ওপর থেকে টপ ভিউ, যেটা সেটা ওই দূরে ওইদিকে দেখালে বুঝতে পারবেন পুরো ফরেস্ট ওখান থেকে দেখা যাচ্ছে। আর এখানে ছোট ছোট খাল মতো করা রয়েছে, মানে ছোট ছোট পুকুর মতো করা রয়েছে, যেখানে মিষ্টি জলের আর কি ব্যবস্থা আছে। বর্ষার যে জলটা সেটা ওখানে জমে, তো বাঘ এরা যাতে এসে খেতে পারে সেই জন্য। সজনেখালি ওয়াচ টাওয়ারে উঠেছি, ফার্স্ট ফ্লোরের যে জায়গাটা সেখানে উঠে এরকম বিশাল একটা মৌমাছির চাক দেখতে পাচ্ছি। আমার পিছনে দেখা যাচ্ছে ওই যে ভাঙা বাড়িটা আছে, ওটাই হচ্ছে সুধন্যখালি। তবে বর্তমানে এই জায়গাটাও বন্ধ রয়েছে, খুব শীঘ্রই খুলে যাবে। এরপর শুরু হবে সুন্দরবনের প্রধান জঙ্গল বা কোর এরিয়া। লঞ্চ এগিয়ে চলবে ছোট ছোট সরু খাঁড়ির মধ্যে দিয়ে। বন্য প্রাণী থেকে লোকালয়কে সুরক্ষিত রাখতে এখানে জঙ্গলে বেশিরভাগ অংশই খাঁড়ির মুখগুলো জাল দিয়ে ঘেরা থাকে। সজনেখালি থেকে নিয়ে যাওয়া হয় সুধন্যখালি
তবে রেনোভেশনের জন্য এই জায়গাটি বন্ধ ছিল। সজনেখালি থেকে সুদর্ণখালি কম বেশি 1 ঘন্টা মতো সময় লাগে। এখানেও একটি ওয়াচ টাওয়ার রয়েছে। মোটে বসে বসে শুধু হাওয়া খাচ্ছি আর খাবার খাচ্ছি। এখন চলে এসেছে ফ্রুট জুস, মানে স্লাইস দিয়েছে। সুন্দরবনের যে জঙ্গল, আমরা একদম সেই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। এরকম খাড়ি বেয়ে বেয়ে আমরা যাব। আর যেহেতু এখন হাই টাইড চলছে, সেই জন্য গাছগুলো সব ডুবে রয়েছে। যদি এখন লো টাইড থাকতো তাহলে কিন্তু গাছগুলো, শ্বাসমূলগুলো খুব ভালোভাবে দেখা যেত। আমার বাঁদিকেই হচ্ছে গেঁয়ো, বনাম গাছের জঙ্গল। এগুলোতেই বাঘ ম্যাক্সিমাম টাইম থাকে আর খুব ভালোভাবে ক্যামোফ্লেজ করতে পারে, কারণ এই হলুদ আর সবুজের মধ্যে মিশে থাকতে পারে খুব ভালোভাবে। আর এই বাঁদিকে দেখা যাচ্ছে অনেক হেতাল গাছের জঙ্গল। সুদর্ণখালি ছাড়িয়ে সরু একটি খাঁড়ির মধ্যে দিয়ে যেতে হবে দোবাঁকি ক্যাম্পে। কিছু কিছু জায়গায় খাঁড়ি এতটাই সরু যে জঙ্গল একদম কাছে এসে। দোবাঁকি ক্যাম্পে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। বিশেষত্ব হলো ওয়াচ টাওয়ারটি পৌঁছাতে হলে আপনাকে প্রায় 1/2 কিলোমিটার পথ গভীর জঙ্গলের মধ্যে দিয়ে পার হয়ে যেতে হবে। এটাই হলো দোবাঁকি ক্যাম্পের বিখ্যাত ক্যানোপি ওয়াক। আমরা অনেকেই শুনেছি তো দোবাঁকি ক্যানোপি ওয়াকের কথা। এটাই হচ্ছে দোবাঁকি ক্যানোপি ওয়াক। তো সুন্দরবনে এলে এটা মিস করবেন না। এখানটা দারুণ দেখতে লাগছে, দুদিকে ঘেরা আছে, আপনি মাঝখান থেকে হেঁটে যাবেন। বলে যে বাঘটাগ এসে যায়, সেই জন্য ওইটা ঘেরে রাখা আছে, সেরকম কিছু না, কিন্তু দূর দূর অবধি জঙ্গলটা দেখতে পাওয়া যাচ্ছে, সেটাই দারুণ দেখতে লাগছে। আর আমরা আজকে অনেকগুলো হরিণ দেখতে পেয়েছি, এটা এক্সট্রা পাওনা। এই পুরো রাস্তাটি প্রায় 20 ফুট উঁচু শক্ত লোহার তার দিয়ে বানানো ও নেট দিয়ে ঘেরা। এই রাস্তাটা দিয়ে হাঁটার সময় সত্যিই রোমাঞ্চ অনুভব করছিলাম। এখানে বানানো রয়েছে মিষ্টি জলের পুকুরও। দোবাঁকি ওয়াচ টাওয়ার থেকে নামলেই আপনারা দেখতে পাবেন বনবিবির মন্দির। বনবিবি হচ্ছে মানে টাইগারের যে দেবতা, ওনাকেই বনবিবি মাতা হিসাবে পুজো করা হয়। এটা ওখানে লেখাও আছে, দ্য টাইগার গডেস। দোবাঁকি ওয়াচ টাওয়ার থেকে বেরিয়ে নেমে যখন আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, ছোট্ট এখানে একটি দোকান আছে, সেখানে এখানকার তৈরি জিনিসপত্র, ম্যাগনেট, ব্যাগ, বাঘের ছবি দেওয়া। আমি একটা বাঘের মুখ প্রিন্ট করা মাস্ক কিনেছি। এই যে ফ্রিজ ম্যাগনেট আছে, আমরা ফ্রিজে লাগাই, এই ফ্রিজ ম্যাগনেটগুলোর দাম হচ্ছে 100 টাকা মতো। আজকের মেনুতে আছে ভাত, ডাল, চিংড়ি পটল, চিংড়ি মাছের মালাইকারি, দই ইলিশ, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়। আজকে আমাদের মেনুতে আছে ভাত, দই ইলিশ, চিংড়ি মাছ, চিংড়ি পটল, বেগুন ভাজা, ডাল, আর লাস্টে আসবে চাটনি আর পাঁপড়। বোটের যে জলের ট্যাঙ্ক আর কি, আমরা যে নিচের টয়লেটগুলো ইউজ করি সেটা দেখাচ্ছি পরে, সেই জলের ট্যাঙ্কও এখানেই থাকে। নদীর জলই এখানে ভরে দেওয়া হয়। আর খাবার জলের জন্য এই ব্যবস্থা, এখান থেকে আপনারা খাবার জল সবসময় রিফিল করে নিতে পারেন। এটা হচ্ছে মুখ ধোয়ার জন্য বেসিন, এখান থেকে হাতেও নিতে পারেন, কল খুললেও জল পড়বে। দোবাঁকি থেকে কিছুটা এগিয়ে গেলেই পড়বে পঞ্চমুখিয়া। 5টি নদীর মোহানা এখানে। মাতলা, হেরোডাঙ্গা, কনকালমরি, বিদ্যাধরী ও গোমতী নদী একসাথে এখানে এসে মিশেছে। এখানে জল অনেক অশান্ত, বিশাল চওড়া। এই স্থানে এলে মনে হবে যেন লঞ্চটি সমুদ্রের ওপর দিয়ে চলছে। এখান থেকে লঞ্চ ফিরে আসবে পাখিরালয়ে। দ্বিতীয় দিনের যাত্রা এখানেই সমাপ্তি। তৃতীয় দিন আমাদের ঝড়খালি টাইগার রিজার্ভ ক্যাম্পে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে যাওয়া হয়ে ওঠেনি। তবে সকালে ব্রেকফাস্ট ও দুপুরে লাঞ্চ করিয়েই ট্যুরিস্ট ডেস্টিনেশন আমাদেরকে ক্যানিং স্টেশনে পৌঁছে দেয়। আমাদের সুন্দরবন ট্যুর এখানেই শেষ হলো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের যাত্রা শুভ হোক।